ওই আল্লাহ সারা, ওই আল্লাহ সারা নাই গো আল্লাহ। বলে কোরআন ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন আল্লাহ বলে, এই মানুষ যখন আল্লাহ বলে, ভুলিয়া যে গেল তখন নবী, তখন নবী মুস্তফাকে, তখন নবী মুস্তফাকে পাঠাইয়া যে দিল, পাঠাইয়া যে দিল। আর সেই নবীজির নামটি হলো, আর সেই নবীজির নামটি ছিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন প্রচার করে, আমার নবী যখন প্রচার করেন, এই কালিমা বলে কাফেরেরা বেদিহীনেরা পাথর মারে সঙ্গে দলে দলে। কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা খাই আসছেন না না খাই আসছেন? এখানে কি খাওয়ার ব্যবস্থা আছে? ওরে সুবহানাল্লাহ, খালি হয়ে যাক, যত খালি করা যাবে তত ভরে দেওয়া যাবে। সেহেতু খালি হয়ে যাওয়ার ভয় করবেন না, কেন ভরে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কমিটির তরফ থেকে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কেউ বলে জাদুঘর আর কেউ বলে রাসূলুল্লাহ। তবে ভাই আমি আপনাদের প্রশ্ন করে বলি, আমি আপনাদের প্রশ্ন করে বলি যে জাদু, আমার নবী কি কোনো জাদুগার ছিলেন? কথা বলুন, আস্তে বলুন, সবাই বলুন। তবে জাদুগার কেন বলা হলো? কেউ কিছু লোক বলে এটা জাদুগার, কেউ কিছু লোক বলছে না এটা জাদুগার না, এটা আল্লাহর রাসূল। তবে আল্লাহর রাসূলটাই সঠিক, এটা আমরা সকলেই জানি। কিন্তু জাদুগার কেন বলা হলো এবার শুনলেন। ওই দিন সেই দিন, যেই দিন মক্কার কাফের বেদিনেরা একদিন আমার নবীকে চতুর্দিক থেকে ঘেরোয়া করে অন্যায়ভাবে পাথর দিয়ে আঘাত করেছে। বরদাস্ত করা তা সম্ভব নয়।
আমার আল্লাহ তার ফারিস্তা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে নবীকে বলেন, ওগো নবী বলো, যেই পাথর দিয়ে তোমারে মারে ওই পাথরটা একবার তাদের কানে লাগাতে বলো। পাথর যখন কানে লাগাই, পাথরের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ বেরিয়ে আসে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আশ্চর্য হয়ে গেল। আরে মানুষ কথা বলে কিন্তু পাথর বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহর পাঠানো রাসূল। তারা হতভঙ্গ হয়ে গেল। কিছু শ্রেণীর লোকেরা নবীকে নবী বলে স্বীকার করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমার কবি বলছেন কি, কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার উচ্চারণে, এই কালিমার প্রসারণে কোচবিহার ডিস্ট্রিক্ট উজালা। নারায়ে তাকবীর। এই কালিমার উচ্চারণে, এই কালিমার প্রসারণে এই বাংলা উজালা। আলহামদুলিল্লাহ। এই কালিমার উচ্চারণে, এই কালিমার প্রচারণে সারা বিশ্ব উজালা। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা কিছু কাজ করে, কিছু কাজ ছেড়ে, কিছু কাজ করে, কিছু কাজ ছেড়ে, কেউ দুটো খেয়ে, কেউ দুটো না খেয়ে আমরা জোহরের নামাজের পরে এমনই এক দিনই মজলিসে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু সকলেই মিলে বলা যাবে না বাবা আলহামদুলিল্লাহ? তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা,
দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক। আমার ভাইয়েরা, আমার আব্বাসানেরা, আপনারা ওই দিকে খেয়াল করবেন না, আপনারা আমার দিকে খেয়াল করুন। আমি কি বলছি, কোথায় কি হচ্ছে, এই দিক ওদিক লক্ষ্য করবেন না, আপনারা আমার দিকে ধ্যান দিন। আমি কথাগুলো কি বলতে চাইছি। এত উত্তপ্ত গরমে এই রৌদ্রের মধ্যে বসে আল্লাহর কথা শুনছেন, আল্লাহ আপনাদের উপরে অত্যন্ত খুশি। সেহেতু আপনারা খবরদার কথা শুনতে মিস করবেন না। আমি হয়তো বলবো একরকম, আপনি শুনবেন আর এক রকম। আমি বলবো একরকম, আপনি ধ্যান দিয়েছেন ওইদিকে, আপনি আমার কথা শুনে। এই মা বোনেরা, আপনারা দাঁড়িয়েছেন কেন? বাইট যাইয়ে বসে যান। তোমাদের সুসম্মান নিয়ে, তোমরা সম্মানিত জাত, তোমরা মায়ের জাত, তোমাদের সম্মান নিয়ে তোমরা তোমাদের জায়গায় বসে আল্লাহ তার রসুলের দিনের কথা হচ্ছে। আপনারা একের পর এক বক্তার বক্তৃতা শুনলেন। এবার জোহরের নামাজের পরে আমার আলোচনা শুনুন। আপনারা কেউ দাঁড়িয়ে অযথা ভিড় করবেন না, আপনারা আপনাদের জায়গায় বসুন। তো আমি কথা বলছি একরকম, আপনি ধ্যান দিয়ে আছেন ডানে বামে পিছনে, আপনি কথা শুনে নিলেন অন্যরকম। মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছে কি, मेरे भाइयों और बहनों যারা কান খোল কর শুন লো। বুঝতে পারলেন? ওগো আমার মায়ের, আমার বোনেরা, আমার ভাই, আমার বন্ধুরা, একটু ধ্যান দিয়ে শুনে নিন। ऐ मेरे माँ और बहनों, ओ मेरे बुजुर्ग दोस्तों, যারা কান খোল কর শুন লো। আপনাদের বিনীত অনুরোধ করে বলি, বন্ধু, ब्याज लेना देना हराम है। ब्याज माने সুদের টাকা নেওয়া এবং দেওয়া হারাম। ब्याज लेना देना हराम है। এবারও অন্য ধ্যানে ছিল। বাড়িতে যে মাংস রান্না করেছে বিবি সাহেবা, কে? বিবি সাহেবা মাংস রান্না করেছে, মাংসর মধ্যে কোনো পেঁয়াজ দেয় নাই, মাংসতে কোনো স্বাদ আছে না। বাড়ির লোক বলে, মাংস কেন ভালো লাগে না, মাংসদের কোনো পেঁয়াজ দাওনি নাকি? বলছে, ওগো বাড়ির লোক, আপনি কি দিনের বেলায় হুজুরের মুখ থেকে ওয়াজ শুনলেন না? হুজুর বলেছে পেঁয়াজ খানা হারাম। তার মানে ও অন্য ধ্যানে ছিল, ওই তো ওয়াজ শুনতে এসে খালি খারা 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 দেখতেছে আর ভিড় ভাড় করতেছে। হুজুর বলেছে পেঁয়াজ লেনা হারাম হ্যায়, ও শুনেছে পেঁয়াজ খানা হারাম হ্যায়, দিয়ে মাংসতে পেঁয়াজই দেয়নি। তো এইরকম হলো ব্যাপার। এইদিকে ট্রেনের হকার বলছে, রোডে তরকারি, রুটি তরকারি। ও মানে যে কি ধ্যান অন্য ধ্যানে ছিল, ও শুনেছে রুটি সরকারি, রুটি সরকারি। ও জুত করে রুটি খেয়েছে। তারপরে বলছে যে টাকা দে টাকা। বলে কিসের টাকা? বলে রুটি তরকারি খালি টাকা দিবি না। বলছে বেটা দেওয়ার আগে কি বলেছিলি? বলছে কি বলেছিলাম? বলে তুই রুটি দেওয়ার আগে বললি না যে রুটি সরকারি, আর খাওয়ার পরে বলছি রুটি তরকারি? বলছে বেটা, যিনি রেলমন্ত্রী তোকে 50 পয়সা কম হলে একটা যদি টিকিট দিতে না পারে, আমি গরিবের বাচ্চা, গরিব, আমি তোরে দুপুর বেলায় মানে যে কি ফ্রি রুটি খাওয়াতে আসবে? মামুর বাড়ির আবদার। চাপ্পল খুলে 60 3 থেকে 4 চাপ্পল দিল। তারপরে বলল কি, টাকাও লাগলো, চটিও খেতে হলো। বাবারে, সোনা বন্ধু, ভাই আমার, ওয়াজ যদি শুনতে হয় তবে ধ্যান লাগিয়ে শুনতে হবে, আর না শুনলে চুপচাপ বাজারে মার্কেট ঘুরে বাড়িতে যে কাজে ব্যস্ত হতে হবে, এটাই উত্তম। বাংলা কথা বোঝা গেছে কি? বাস
এবার আমি আলোচনার দিকে যাই। আজকে কত তারিখ? আমাকে দাওয়াত করা হলো 27 তারিখ, আর বক্তব্য দেওয়া হচ্ছে 28 তারিখ। আমি শুনলাম রাতের বেলা একবার স্টেজ হবে, দিনের বেলা একবার স্টেজ হবে। যাও, ইনাদের মনের মন্তব্য কি হলো, বলে আপনাকে একবারই দিনের বেলায় দিব। এবার মানে বলা হলো যে কি বেলা 11টার দিকে দিব, কিন্তু মৌসম খারাপ होने की वजह से जोहर के बाद हो गया। মৌসম খারাপের কারণে জোহর এর পর হলো। এই যে এই মহিলাটাকে ওইদিকে পাঠা। তো যাই বা হোক, আজকে অনেক দিন পর কোচবিহার ডিস্ট্রিক্টে আপনাদের কাছে আমার আগমন হয়েছে। সেই জানুয়ারি মাসে 2টো প্রোগ্রাম করে গেছিলাম এই ডিস্ট্রিক্টে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের আজকে 28 তারিখ। আমি এখানে আসার পরে শুনলাম 2015 কি 2016 সালে আপনাদের এখানে এসেছিলাম। তার মানে আমি আপনাদের নতুন বক্তা নই, পূর্বে আপনাদের এই জায়গায় ওয়াজ করে গেছি। যাই বা হোক, আপনারা নিশ্চয় আমার দিক দিয়ে কোনো মঙ্গল পেয়েছেন, আমার দিক দিয়ে আপনারা কোনো আনন্দ পেয়েছেন। তার জন্যই 15-5 থেকে 6 বছর পরে আবার আমাকে বলে স্মরণ করেছেন, বা আপনাদের এখানে আমার রুজি ছিল, আপনারা দাওয়াত করেছেন, দাওয়াত তাহা কবুল হয়ে বর্তমান আপনাদের সামনে উপস্থিত রয়েছি। এটা কোচবিহার ডিস্ট্রিক্টের কোন থানা বাবা? মাথাভাঙ্গা থানা। কোচবিহার ডিস্ট্রিক্টের মাথাভাঙ্গা থানা। গ্রামের নাম কি? বড় খলিশামারি। বড় খলিশামারি, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। এইবার ভাইয়ের আমার, যদিও আপনাদের বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টের খোলসামারি হয়, আর আমার বাড়ি যদিও মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুরে হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমি যে আপনাদের ভাই, আপনারা যে আমারই ভাই, এই কথাটা আমার মুখের নয়, কথাটা মিথ্যা নয়। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীর হাদিসটি খুলে দেখুন। আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বিনীত অনুরোধ করে বলে যায়, ভাই গো, আজকে সারা পৃথিবীর মানুষ মুসলমানদের উপরে নানান নির্যাতন, নানান দিক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করেছে। খবরদার দেইবান্দি, বেরেলি, ফুরফুরা, কাটরা করে নিজেদের মধ্যে মারামারি, দ্বন্দ্ব লাগাবেন না। ভাই জানেন, আপনারা আজকে আমাকে আপনারা শুনেছেন, খবরের কাগজে পেয়েছেন কি পাননি, টেলিভিশনে শুনেছেন কি শুনেননি, সারা ভারতবর্ষের মধ্যে 86 জন শত্রু, 86 জন दुश्मन। मोदी के विरोधी करना 86 दुश्मन है, उस 86 दुश्मन के अंदर हमारा नाम 1 नंबर में दिया है। हाँ, ठेंग नहीं, हाथ नहीं, काउरे मारते पारबो ना, काउरे धरतेও পারবো না। আর 86 জনের মধ্যে আমাকে 1 নম্বরে করেছে। 23 তারিখের খবর, এই মাসেরই 23 তারিখে আপনার ইন্ডিয়া টিভি সাংবাদিকেরা, আমি 2.5 ঘন্টা ধরে বক্তব্য দিলাম, আর মাত্র 3টা কথা আমার রেকর্ড করেছে। অনলি 3টে শব্দ রেকর্ড করে 86 জনের মধ্যে আমাকে 1 নম্বরে রেখেছে। খবর রেখেছেন বাবা। আমি আপনাদের বলবো, আমি একজন মুসলমানের বক্তা, আমি বুঝি না দেইবান্দি,
আমি বুঝি না বেরেলি, আমি বুঝি না কাটরা, আমি বুঝি না ফুরফুরা, আমি বুঝি না অমক, আমি বুঝি না তমক। মুসলমান এক হও, আমি মুসলমান, আপনারাও মুসলমান। রাসূল বলছেন কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। ওরা যদি সারা পৃথিবীর এক গুটি হতে পারে, আমরা কোন জাতি ভাই যে আমরা এক গুটি হতে পারবো না? তুমি তো বলে বেরেলি, আমাদের মসজিদে নামাজ পড়তে পাবা না, তুমি তো বলে অমুক, খবরদার আমাদের মসজিদে আসবা না। এইভাবে দণ্ড করে, এইগুলো আমেরিকান চাল, এইগুলো আমেরিকান থিওরি, নিজেদের মধ্যে নিজেদেরকে লড়াই লাগিয়ে দেওয়া, এটা হলো আমেরিকান থিওরি। সেহেতু আমার বন্ধু ভাইদের হাত দুটি জড়িয়ে বলি, স্মরণ করুন ওই দিনের কথা। এমন একটি কঠিনময় দিন আমাদের কাছে সেদিন আসবে, সেদিন কেউ কাউরি হবে না। পীর সাহেব থেকে নিয়ে অলি সাহেব পর্যন্ত পৃথিবী 1,24,000 নবীর মধ্যে কোন নবীগণ আপনার আমার সাহায্য সুপারিশের জন্য মাবুদের দরবারে দাঁড়াতে পারবেন না। যদি পারেন একজন ব্যক্তি পারবেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। জাগে 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 রে মুসলমান। बैठ जाइए भाई, বসে যান, বসে যান। জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান। চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। জাগে 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 রে মুসলমান, জাগে জাগ জাগে রে মুসলমান। চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপ শুনে যান। দিনের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, আমি মনিরুদ্দিন বলি মা। আমি যেন আপনাদেরই সন্তান, আপনারা যেন আমার মা, আমি যেন তোমাদেরই ভাই, তোমরা যেন আমারই বোন। রে আমার মায়ের, আমার বোনেরা, রে আমার আব্বাজান ভাই সোনার চানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে এখানে আমার নবী বললেন তোমরা এক অপরে ভাই ভাই। আর এইখানে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেন, সুন্দর করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মানওয়ালো রে বিশ্বাসী গুনেরা, এই মানওয়ালো। দেখেন আপনাদের রৌদ্র লাগছে, তার জন্য কমিটির লোকেরা আপনাদের সুব্যবস্থা করার কাজ আরম্ভ করে দিয়েছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সেহেতু আপনারা জায়গা মতো বসুন, আজকে ওয়াজ হবে। অনেক দিন পরে কুচবিহারের মাটিতে এসেছি, আর এই দিনের বেলায় জোহরের না বাদে জোহরের নামাজের পরে আপনাদেরকে মহব্বত দিয়ে পেয়েছি। সেহেতু আপনারা খুব সুন্দরভাবে এই মানওয়ালো রে বিশ্বাসী গুণের আপ, তুমি বাঁচো। আমার আল্লাহ বলেন তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। এই মানওয়ালো রে বিশ্বাসী গুণের আপ, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। ভাই গো,
ওই জাহান্নামের আগুন এমনই কোন আগুন, ওই জাহান্নামের আগুন এমনই কোন আগুন মাপ, ওই জাহান্নামের আগুন এমন কি আগুন রে বোন, ওই জাহান্নামের আগুন এমন কি আগুন গো বন্ধু। আমার আল্লাহ আমাকে বাঁচতে বললেন এবং আমার আহাল পরিবার ভাই বন্ধুদের বাঁচাতে বললেন। এমনই কি খাতারনাকময় আগুন। আমরা তো এই দুনিয়াতে আগুন দেখেছি, এই আগুন দিয়ে আমরা ভাত রান্না করি, এই আগুন দিয়ে আমরা কাঁচা ইটকে পুড়িয়ে লাল করে দিই, কিন্তু এই আগুন থেকে তো বাঁচার কথা আমার আল্লাহ বললেন না। কিন্তু ওই আগুন থেকে বাঁচার কথা বললেন। সেই আগুনটা কোন আগুন রে? সেটি হলো জাহান্নামের আগুন। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, ওই জাহান্নামের আগুন এবং ওই জাহান্নামের শাস্তি আমি মনিরউদ্দিন আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে পড়েছি। এমনই এক ভয়াবহ শাস্তি বাজার, এমনই এক ভয়াবহ আগুন আব্বা, এমনই এক ভয়াবহ আগুন মা। সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী তা স্বচক্ষে জাহান্নামীদের শাস্তি দেখে আসলে। জিবরাইলের সাথে যেয়ে আল্লাহর রাসূল জিবরাইলের সাথে যে জাহান্নাম দেখে আসলেন এবং জাহান্নামের কি ভয়াবহ আগুন এবং জাহান্নামীদের কি শাস্তি দেওয়া হয় আল্লাহর রাসূল তা স্বচক্ষে দেখে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সবাই বলুন সুবহানাল্লাহ। একটু দাঁড়ানো বসানো ব্যক্তিরা বলুন সুবহানাল্লাহ। ভাই গো, ওই দিন, সেই দিন মক্কার মাটিতে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কথা পৃথিবীর মানুষকে বলছেন। হেন সময় জিবরাইল নবীর কাছে এসে গেলেন আর নবীকে সঙ্গী সাথী করে আমার আল্লাহর সার্বভৌমত্ব ভ্রমণ করালেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার আরশে আজিম থেকে নিয়ে চন্দ্র, সূর্য, নক্ষত্র, উপগ্রহ, মঙ্গল গ্রহ, মহাশূন্য সারা বিশ্ব ভ্রমণ করে জিবরাইল রে আমার নবীকে আমার জান্নাত এবং আমার জাহান্নামটাও দর্শন করিয়ে দিও। সুবহানাল্লাহ। ভাই গো, আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে গেলেন আর নবীর কাছে এসে আমার নবীকে সঙ্গী সাথী করে আমার আল্লাহর আরশে আজিম পাড়ি দিয়ে চন্দ্র, সূর্য, নক্ষত্র সারা পৃথিবী ভ্রমণ করে, সর্বজগৎ ভ্রমণ করে আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল এইবার নিয়ে চলে গেলেন আমার নবীকে জান্নাত দেখাতে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জান্নাতের দিকে নবীকে নিয়ে যাচ্ছেন। জান্নাত কারে বলে, জান্নাত কোন জায়গা, জান্নাত কি বস্তু, এই জন্য আমার নবীকে জিবরাইল সঙ্গী সাথী করে আমার নবীকে দেখাতে নিয়ে যাচ্ছেন। যখন জান্নাতের কাছাকাছি নিকটবর্তী হয়, জান্নাতের ভিতর থেকে এমন একটি আওয়াজ পাওয়া যায়, এরকম আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। পিছনের লোক কেউ বলে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দেখবা জাগ 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 রে মুসলমান। এই মা বোনেরা, পিছনে দু একটা ভলেন্টিয়ার থাকো, মা বোনেরা এখানে যেন কোনো চান্স না লাই। জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। ভাই গো, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দাঁড়িয়ে গেলেন আর
নবী দাঁড়িয়ে যে জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, জান্নাতের ভিতর থেকে একটি সুন্দর আওয়াজ শোনা যায়, এটা তো জান্নাতের আওয়াজ নয় গো ওগো জিবরাইল, এটা তো মনে হয় জান্নাতের আওয়াজ। কথা বুঝেন না? এ তো জান্নাতের আওয়াজ না, এ তো জান্নাতীর আওয়াজ। কি এমন আওয়াজ গো! আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে জিবরাইল আরো কাছাকাছি নিয়ে গেলেন। এইবার স্পষ্ট করে লক্ষ্য করে শোনা যায়, নবীর কানের মধ্যে জান্নাতের ভিতর থেকে যে আওয়াজটা রাসূলের কানে লাগছিলেন, সেই আওয়াজটি যেন জুতোর আওয়াজ, খড়মের আওয়াজ। তখন তো ভাই জুতো ছিল না, তখন ছিল খড়ম। কি সুন্দর আওয়াজ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা,